ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় উম্মাহ, আজ আমরা ইতিহাসের সেই বহুল প্রতীক্ষিত সীমারেখায় এসে উপনীত হয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা সেই ভবিষ্যৎবাণী মালহামার যুদ্ধ শিবিরে। আজ সারা পৃথিবীর ইহুদি, নাসারা, কাফির, মুশরিকরা প্রস্তুত তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য। বরঞ্চ তারা এই ইহুদি, মুশরিক, জায়নিস্ট, শয়তানবাদীরা তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে মুসলিমদের বিরুদ্ধে। তারা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের কথা হর হামেশাই বলে যাচ্ছে। On right now with Ukraine, they're surging into Russia. Okay, you're going to end up in World War III, and it's going to be a bad one. You're going to end up in World War III. You're going to end up in World War III. আমি ইতিপূর্বে এই ট্রাম্পের ব্যাপারে বলেছিলাম, সে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত করবে এবং এই যুদ্ধের মূল সূচনা হবে তার দ্বিতীয়বার ক্ষমতায় আসার মাধ্যমে। আর এই যুদ্ধটি কোনো সাধারণ যুদ্ধ হবে না, যা ইতিপূর্বে যে যুদ্ধগুলো হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং অন্যান্য যে যুদ্ধগুলো হয়েছে, এরকম কোনো সাধারণ যুদ্ধ এই যুদ্ধটি হবে না। এটি এমন একটি যুদ্ধ হবে যার ভয়াবহতা পৃথিবীর মানুষ আর কখনো দেখেনি। এই যে দেখুন এখানে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন। Thanks for being here tonight. Thank you. Clearly, it's no secret that our country is in chaos. The world is in chaos. What happened with Yemen and the missile strikes the last few weeks, Ukraine, Palestine, we don't know where the Secretary of Defense is right now. Are we on the brink of World War III? I think we're the closest that we've ever been. And, you know, Joe, this won't be a regular war. This is not going to be, as I say, army tanks running back and forth, shooting each other. These are weapons of mass destruction, the likes of which nobody's ever seen. I've seen them. And this is obliteration. This is not a world war like we are used to. World War I, World War II were terrible, horrible. অর্থাৎ এই যুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করা হবে, কারণ এই শয়তানবাদীরা চায় পৃথিবীর মানুষ শুধুমাত্র 50 মিলিয়নে নিয়ে আসার জন্য। পৃথিবীর টোটাল পপুলেশনকে 50 মিলিয়নে নিয়ে আসার এই উদ্দেশ্যটা হলো তারা যে নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করতে চায়, সেখানে বর্তমান পৃথিবীর মতো এত মানুষ থাকলে সেটা কন্ট্রোল করা যাবে না। তাই তারা এই যুদ্ধের মাধ্যমে 99% মানুষকে শেষ করে দিতে চায়, শুধুমাত্র 50 মিলিয়ন মানুষ পৃথিবীতে অবশিষ্ট রাখতে চায়। ভবিষ্যৎটা আপনি কেমন দেখেন যে আজ থেকে 50 বছর পরে, সোশ্যাল বছর পরে সোশ্যাল বিজনেস সংক্ষেপের বিষয়টা হলো যে এই সোশ্যাল বিজনেস থেকে কথাটা এসছে, আমরা একটা নতুন বিশ্ব গড়ব। এই বিশ্ব শেষ, এই যে সভ্যতার কথা, এই বিশ্ব দিয়ে এটা দিয়ে চলতে পারবে না। আপনি চেষ্টা করতে থাকবেন, বক্তৃতা করতে থাকবেন, এখানে টুকরা করবেন, কিন্তু বাঁচতে পারবেন না। শেষ, ইটস ফিনিশ। এটা 100 বছরের কথা না, 200 বছরের কথা না, এটা কয়েক বছরের কথা, এর মধ্যেই শেষ হয়ে যাবে। তো কাজে আমাদের এত ক্লোজ এসে গেছে। আর অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ব্যাপারে কি বলেছে দেখুন। মালহামা এতটাই রক্তক্ষয়ী হবে যেখানে প্রতি 10 জনের 9 জনই নিহত হবে। আর ডোনাল্ড ট্রাম্পই সেই ব্যক্তি যে হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সেন্টার, অর্থাৎ মধ্যমণি, যে এই যুদ্ধকে সংগঠিত করবে। এই লোকটাই যুদ্ধকে সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে দিবে। দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের একটি কভার দেখা যাক। এখানে দেখা যাচ্ছে ট্রাম্পের একটা শ্যাডো সম্পূর্ণ আরব বিশ্বের উপরে বিস্তৃত হয়ে আছে, অর্থাৎ ট্রাম্পের একটি কালো প্রভাব আরব বিশ্বের উপরে পড়বে বা মুসলিম বিশ্বের উপরে পড়বে। ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে, সে যুদ্ধকে ইস্যু করে সবগুলো আরব কান্ট্রিতে সে এই যুদ্ধটি বিস্তৃত করে দিবে। এখানে দুটি মাধ্যম হতে পারে। প্রথমত, ট্রাম্প ক্ষমতায় এসে যে কোনো একটি ইস্যু তৈরি করে ইরান, ইয়েমেন সহ কয়েকটি আরব দেশে হামলা করতে পারে, অথবা ট্রাম্পকেই শয়তানবাদীরা কিতাল করে দিয়ে ইস্যু তৈরি করে আরব বিশ্বে তারা হামলা করতে পারে। এটা একটি সম্ভাবনার কথা বলেছি, কিন্তু তারা মুসলিম বিশ্বে হামলা করবেই, কারণ এই নীল নকশা তারা এখন করেনি, বরং এই নীল নকশাটি এঁকেছে তারা 1871 সালে 33 ডিগ্রির প্রিমেশনারি অ্যালবার্ট পাইকের মাধ্যমে। সে সেখানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং থার্ড ওয়ার্ল্ড ওয়ারের নীল নকশা দিয়েছে। প্রথম দুইটি বিশ্বযুদ্ধ তো তাদের পরিকল্পনা অনুযায়ী হয়ে গিয়েছে, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তাদের যে নীল নকশা, তার শতভাগ প্রতিফলন দেখা যাচ্ছে এই মুহূর্তে। অ্যালবার্ট পাইক সেখানে বলেছেন, দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার মাস্ট বি ফমেন্টেড by the taking advantage of the differences caused by the agency of the Illuminati between the political Zionists and the leaders of Islamic world. The war must be conducted in such a way that Islam and the political Zionism mutually destroy each other. সে সেখানে বলেছে
এই যুদ্ধটি সংগঠিত করা হবে পলিটিক্যাল জায়নিস্ট এবং লিডার্স অফ ইসলামিক ওয়ার্ল্ড এদের মধ্যে। অর্থাৎ লিডার্স অফ ইসলামিক ওয়ার্ল্ড বলা হয়েছে মুসলিম যে কান্ট্রিগুলো রয়েছে শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ না। বর্তমানে যেমন ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে, এই যুদ্ধটা শুধু এখানে সীমাবদ্ধ থাকবে না, বরংস এই যুদ্ধটা সম্পূর্ণ মুসলিম বিশ্বে স্প্রেড হয়ে যাবে। বর্তমান বিশ্বে নজর করে দেখুন তারা কিভাবে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে, তারা কিভাবে জেরুজালেমকে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে, গাজার নিরীহ মুসলিমদের হত্যা করছে। সুতরাং তারা তাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা নির্লজ্জ হয়ে বসে আছি। আমার উম্মাকে, আমার ভাইকে, আমার বোনকে তারা হত্যা করছে। তবে একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আজকে ভিডিও এখানেই শেষ করব। আর সেটা হলো, আমরা যে এই কনস্পিরেসি থিওরির উপরে বেস করে কন্টেন্টগুলো তৈরি করি এবং এখানে তাদের প্ল্যান, প্রোগ্রামিং এবং তাদের অ্যাক্টিভিটিগুলো আমরা তুলে ধরি, যার কারণে অনেক ভাই বোন যারা মনে করেন দাজ্জাল এবং তার সংগঠনগুলো ইলুমিনাতি, ফ্রিমেশনারি, এরাই পৃথিবী পরিচালনা করেন, এরাই ঠিক করেন ভবিষ্যতে কি হবে। খবরদার, এই রকম আকীদা রাখা যাবে না। এটা সম্পূর্ণরূপে কুফরি আকীদা। এই পৃথিবী পরিচালনা করেন একমাত্র আল্লাহ। এই পৃথিবীর মালিক আল্লাহ, আল্লাহু মালিকুল মুলক। শয়তানবাদীরা শুধুমাত্র কটু কৌশল করেন এবং সেই কৌশল অনুযায়ী তারা কাজ করেন, আর তাদের কৌশল ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর তারা কটু কৌশল করেছে আর আল্লাহ কৌশল করেছেন, আর আল্লাহই উত্তম কৌশলকারী।